1971 সাল থেকে সেখানে চলমান স্বৈরশাসনের পতন হলো এবছর ডিসেম্বর 8 তারিখে। 1963 সালে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন আব্দুল করিম কাসিম। সেই বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এই অভ্যুত্থান রামাদান রেভলিউশন বা ফেব্রুয়ারি রেভলিউশন নামে পরিচিত। সে সময়ের বড় একজন নেতা ছিলেন হাফেজ আল আসাদ। পরবর্তীতে এই ধারাবাহিকতায় সিরিয়ার রাষ্ট্রপতি হয়েছিলেন 1971 সালে এবং আমৃত্যু ক্ষমতায় ছিলেন। 2000 সালে তার মৃত্যুর পর সেই শূন্যস্থান পূরণ করেন বাশার আল আসাদ, তার ছেলে। গত 24 বছরে বাশার ভাইয়ের শাসনামল আমাদের হাসিনা আপার শাসন থেকে কোনো অংশে কম উত্তেজনাপূর্ণ না, প্রায় কার্বন কপি বলা যায়। মানবতা বিরোধী কাজকাম, চুরি চামারি, লুটপাট, গুম, খুন সমস্ত কিছুতেই পয়েন্টে পয়েন্টে মিল। 2011 সালে প্রথম আরব বসন্তের হাত ধরে শুরু হয়েছিল সিরিয়ান রেভলিউশন অফ ডিগনিটি। দশকের পর দশক ধরে আসাদ পরিবারের স্বৈরশাসনের অবসান চেয়েছিল বিপ্লবীরা। ছোট ছোট আন্দোলন হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এ সময় 5,80,000 মানুষের মৃত্যু হয়েছে, যার ভেতর 3,06,000 সাধারণ মানুষ। সিরিয়ার 3,06,000 সাধারণ মানুষ। 5,80,000-এর মৃত্যু হয়েছে, তার মধ্যে 3,06,000 হচ্ছে সাধারণ মানুষ সিরিয়ায় যারা মারা গেছেন। সিরিয়ার একটা মানবাধিকার নেটওয়ার্কের মতে 90% মৃত্যু হয়েছিল আসাদপন্থীদের হাতে। বিষয় হইল পাপ তো বাপেরও ছাড়ে না। 27 নভেম্বর হায়াত তাহরির আল শামের নেতৃত্বে শুরু হয়েছিল অভিযান। এর মধ্যে ভাইজানদের সাহায্য করতে মাঠে নেমেছিল রাশিয়া তাদের যুদ্ধ বিমান দিয়ে। হিজবুল্লাহ তাদের বাহিনী পাঠিয়েছে, কিন্তু তবুও যখন বিদ্রোহীরা দামেস্কের দখল নিয়ে নিল 8 ডিসেম্বর, বাশার ভাইয়ের পক্ষে আর কিছুতেই বাসায় থাকা সম্ভব হইল না। হাসিনা আপা তার নিজের স্পেশালাইজড ফিল্ড মানে স্বৈরাচার, মাফিয়াতন্ত্র, বাটপারি এবং পলায়ন এসব বিষয়ে এতটাই অগ্রসর যে তার দেখায়া যাওয়া পথে বাশার ভাইও পরিমরি করে রাশায় পলালেন। এই নিয়ে গর্বের চোটে আপান্ত প্রাণ এতিম বাহিনী তারে 1000 বছরের সেরা স্বৈরাচারের মেডেল দিলেও অবাক হওয়ার কিছু নাই। প্রেম না মানে কোনো বাধা।